এ নিয়ে আরো বিস্তারিত জানবো। নীলোৎপল রয়েছেন আমাদের সঙ্গে। নীলোৎপল, যেই আমরা ছবি দেখলাম, তুমি সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলে, সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। সরকারি প্রকল্প দখল করার অভিযোগ বিধায়ক জাকির হোসেন লস্করের বিরুদ্ধে। কেন এই ধরনের, কবে থেকে চলছে এই ধরনের ঘটনা? এবং তুমি যেমনটা প্রশ্ন তুলছিলে, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি কি করছেন? একেবারে সরকারি প্রকল্পকে প্রাইভেট প্রকল্প হিসেবে যেন তারা ব্যবহার করছে, এমনই মনে হচ্ছে। তোমরাও গিয়েছিলে সেখানে? হ্যাঁ, নিশ্চিতভাবে রূপা, বলতে হবে যে পুরো একটি সরকারি প্রকল্পকে কিভাবে দখল করা যায় বা হাইজ্যাক করে নেন একজন রাজনৈতিক নেতা, তারই একটি প্রমাণ হাইলাকান্দির এই ফিশ ফিড প্রকল্প, যেখানে ফিশ ফিড হওয়ার কথা ছিল। যেগুলো খাদ্য আছে, মাছের খাদ্য বিজ্ঞানসম্মতভাবে এখানে প্রস্তুত করার কথা ছিল। 2022 সালে সেই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী মৎস্য উৎপাদন যোজনার অধীনে প্রায় 7 কোটি টাকার এই প্রকল্প, কিন্তু দেখা গেছে একজন শেয়ার হোল্ডার আছেন জ্যোৎস্না রায় নামে, উনার নামে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু এই প্রকল্প এখনও 2026 সালে বাস্তবায়ন হয়নি। সেই প্রকল্প কেন বাস্তবায়ন হয়নি তা জানার জন্য যখন আমরা গিয়ে বন্দুকমারায় যেখানে এই প্ল্যানটি বাস্তবায়িত হবে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম, তখন রীতিমতো আমাদেরকে বাধা প্রদান করা হয়েছিল যে এখানে গার্ড একজন রয়েছেন, উনি প্রাইভেট গার্ড, উনি বলছেন যে বিধায়ক জাকির হোসেন লস্কর ভিতরে কাউকে প্রবেশ করতে জন্য মানা করেছেন, তাই মিডিয়াও প্রবেশ করতে পারবে না। আমরা বারবার বলছিলাম যে আমরা ভিতরে গিয়ে দেখতে চাই যে ভিতরে কি কি মেশিনারিজ এখন এসে গেছে, কিভাবে বিজ্ঞানসম্মতভাবে মৎস্যর খাদ্য বা মৎস্যের দানা মৎস্যজীবীরা পাবে, সুলভ মূল্যে পাবে, সে বিষয়ে আমরা নিউজ সংগ্রহ করতে এসেছি। কিন্তু কোনোভাবেই উনি মানছিলেন না, রীতিমতো তালা উনি মেরে দিয়েছিলেন গেটে, এবং সরাসরি উনি বলছিলেন যে বিধায়ক বলে রেখেছেন যে ভিতরে যাতে মিডিয়ার থেকে ধরে কেউ ভিতরে প্রবেশ করতে পারে না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হচ্ছেন মীন বিভাগের বা মৎস্য বিভাগের মন্ত্রী, উনি বরাকের মন্ত্রী। সেই অবস্থায় দেখা গেছে যে একটা প্রকল্প পড়ে আছে, 7 কোটি টাকার প্রকল্প পড়ে আছে, এবং বিধায়ক সেটাকে দখল করে নিচ্ছেন। দুদিন পূর্বে হাইলাকান্দিতে পাবলিক অ্যাকাউন্টস কমিটি এসেছিল, একটা বিধায়কদের দল, নুরুল হুদার নেতৃত্বে একটি দল এসেছিলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটি। সেই দলের প্রতি সবের নজর ছিল, তারা সবাই ভাবছিলেন যে সরকারি এই প্রকল্পটা যেহেতু হাইলাকান্দির দীর্ঘদিন থেকে বাস্তবায়িত হয়নি, এই দল সেখানে যাবে, সরজমিনে পরিদর্শন করবে, কেন এটা হচ্ছে না তারা নিশ্চয়ই উত্তর দেবে। কিন্তু আশ্চর্য কথা হলো, সেই দলও, বিধানসভার সেই দলও অন্যান্য প্রকল্পগুলো সরজমিনে দেখলেও এই প্রকল্পটি তারা পা রাখেনি। সব মিলিয়ে দেখা যাচ্ছে একটি রহস্যজনক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেন একটি সরকারি প্রকল্প যেখানে মৎস্যজীবীরা বা যারা মাছ চাষ করেন তারা এখানে সুলভ মূল্যে মাছের দানা বা মাছের খাদ্য পাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখানে মিডিয়াকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন থেকে পড়ে আছে, কেন পড়ে আছে সেই উত্তরও কেউ দিচ্ছেন না। আমরা সেই বিষয়ে জেলা মৎস্য আধিকারিককেও প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন তিনি বর্তমান গুয়াহাটিতে আছেন, তিনি এই কথার উত্তর দিতে পারবেন না। সবচেয়ে বড় কথা হলো যেখানে মিডিয়াকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে না, নিশ্চয়ই সেখানে একটি বড়সড় দুর্নীতির অভিযোগ স্থানীয় লোকেরা করছেন, এবং সে বিষয়ে বিধায়কের নামই সামনে আসছে। রূপা, একদমই একদমই। নীলোৎপল, তুমি যে প্রশ্ন তুললে, কোনো বড় সড়ো দুর্নীতি এই প্রকল্প ঘিরে হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কি করছেন এবং বিধায়ক বাবুর ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি নীলোৎপল।